এই ময়লাগুলো সব এই জায়গায় রাখবা, এমনি কোনো ময়লা থাকে না, সব ময়লা গুছাইয়া এই জায়গায় রেখে দিবা। আল্লাহু আকবার। যাই আজান দিচ্ছি, নামাজটা পড়ে আসি আগে। পুরো তো কাজটা ধরা দিয়ে এলাম, দেখি কাজটা কত শেষ হয়েছে। কিরে, ও কাজ চালায় হয়ে গেছে, ওর কাছে দিচ্ছি মাত্র, ও কাজ না করে ফাঁকি বাজি শুরু করে দিছে। কাজ ফেলামে কই গেছে, আজকে আসুক, ওর খবর আছে আজকে। যাই, নামাজ তো শেষ হলো, এখন কাজটা শেষ করে গিয়ে। আজকেও আসবে, আজকে ওর খবর আছে, একটা কাজ দিছে, কাজ শেষ না করে কাজ ফাঁকি বাজি শুরু করে দিছে। আরে স্যার আপনি, তোমার সারে গোষ্ঠী মারি মে, তুমি নতুন নতুন কাজ দিয়েছি, তুমি কাজ ফালাই ফাঁকি বাজি শুরু করেছো, কই গেছিলে এতক্ষণ? স্যার আদান দিছিল, নামাজে গেছিলাম, তাই একটু দেরি হয়েছে, আমি এখনই কাজটা করতেছি। আমি নামাজ কালাম কিছু বুঝি না, তুমি যে আমার কাজ সময় মতো করতে পারো তাহলে করবা, না পারলে তুমি যাওয়া গা। যে কাজে আল্লাহটাকে সাড়া দেওয়া যায় না, আমি এই কাজ করবো না। আপনি থাকেন, আপনার কাজ নেই, আমি গেলাম। বাবার উদ্দেশ্য একটি কথা, যে কাজে আল্লাহর ডাকে সাড়া দেওয়া যায় না, বা যে কাজে নামাজ কালাম পড়ার মতো সময় পাওয়া যায় না, মুসলিম হয়ে আমরা সে কাজ করবো না। আগে নামাজ কালাম, তারপরে আমাদের কাজ কাম। ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি আগামী শুক্রবারে হজে যাব। এখন আজকে আমার বাসায় একটা মিলাপ আছে, আপনার দাওয়াত রইল, আপনি আসেন ইনশাল্লাহ আসবো। ইনশাল্লাহ। আর ভাই, আমার কোনো আচরণের যখন আপনার কোনো মন খারাপ হয়ে থাকে, হ্যাঁ, আমার উপর যখন কোনো রাগ থাকে, তাহলে আপনি আমার মাফ করে দেন, ঠিক আছে? তাহলে আমি আসি। আমি বুঝবো কিভাবে যে ওর রাগ আমার উপর নাই? দুপুরে খাবার খেতে বললে তাহলে বুঝতে পারবো। ভাই আজকে আমি আপনার লগে এই দুপুরে খাবারটা খাবো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আমার উপর আপনার মনে কোনো অশান্তি নাই, কোনো রাগ নাই। ভাই আমার রুমে কোনো খাবার নাই, আমি 3 দিন ধরে কোনো খাই নাই, শুধু 1 গ্লাস পানি আছে, ওই 1 গ্লাস পানি আপনাকে খাইতে পারি। কি, তুমি 3 দিন ধরে না খেয়ে আসো? আর আমার প্রতিবেশী 3 দিন ধরে না খেয়ে আছে, আর আমি হজে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। ভাই আমি আর হজে যাবো না, আমার হজে যাওয়ার যে টাকা আছে, আমি আপনার যে বই টাকাটা দিয়ে আপনি একটা ভালো একটা ব্যবসা তৈরেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে। যারা হজে যান তাদের জন্য একটা সুখবর, হজে যাওয়ার আগে আপনার প্রতিবেশী দেখেন কে খেয়ে আছে না খেয়ে আছে, তাদের খোঁজ খবর রাখেন। হজে পরে আগে নিজের প্রতিবেশীর খেয়াল রাখেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেবাকে যদি সরকার চল, আমাদের ইমাম সাহেব অনেক বইয়া সারাদিন কি আমি পড়ে, বল দেখি দেখি আমরা দেখ দলটি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব, আপনি হাতে নেড়ে সারাদিন কি করেন? আমি কি করি রাতে নিয়ে? আচ্ছা বলতেছি শোনেন, এটা হলো তাসবিহ। আমি যখনই সময় পাই এই তাসবিহটা পড়ি। আর তাসবিহটা পড়তে হয় কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আমি জিকির করি। আর এই 4টি কথা হলো আল্লাহ তাআলার প্রিয়, তাই আমি এই তাসবিহটা আমি সবসময় এটাই জিকির করি। এটা করে লাভ কি? এইটা করে লাভ আমার অনেক। একটি সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটি কাজ হয়, তাই আমি প্রতিনিয়ত পড়ি, যেন আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়। তোমরা তো নামাজ পড়ো না, তোমরা নামাজ পড়ো, তাহলে বুঝবা, আল্লাহর নিয়ামত সম্পর্কে জানতে পারবা, আল্লাহর রহমত সম্পর্কে বুঝতে পারবা, ঠিক আছে?